আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি যারা পরীক্ষা দিয়েছো তাদের সম্পর্কে আজকে কথা বলবো। তো দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা ফেল করবে বা যারা খারাপ রেজাল্ট করবে তাদের জন্য কি করণীয়, আর দুই নম্বরে হচ্ছে এখন তো তোমাদের পরীক্ষা শেষ, এই মুহূর্তে কি করণীয়। মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, প্রথমত আমি কথা বলবো যে যারা ফেল করবে এসএসসি তে তাদের কি করণীয়। তোমাদের রেজাল্ট সাধারণত 57 থেকে 60 দিনের মধ্যে দিয়ে থাকবে। এই 57 থেকে 60 দিন পরে যখন তোমাদের রেজাল্ট দিবে অনেকেই পাস করতে পারবে না, অনেকেই খারাপ রেজাল্ট করবে। এই সকল শিক্ষার্থী তারা কি করবে? দেখো, তাদের একটাই অপশন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, অর্থাৎ সর্বশেষ যে অপশনটা সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। এখন বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী এ গ্রেড থেকে এ প্লাস পাবে, অনেক শিক্ষার্থী ফেল থেকে এ প্লাস পাবে, ফেল থেকেও কিন্তু এ প্লাস পাবে, এই ধরনের অনেক শিক্ষার্থী আছে। আবার ফেল থেকে এ মাইনাস পাবে, ফেল থেকে এ গ্রেড পাবে, এই ধরনের শিক্ষার্থী কিন্তু আছে। আবার ফেল থেকে সি পাবে, ডি পাবে, এই ধরনের শিক্ষার্থীও আছে। তো তারা যারা ফেল করবে বা যারা একদম খারাপ রেজাল্ট করবে, অনেক শিক্ষার্থী দেখা যায় যে 78 পাইছে, 2 মার্কের জন্য এ প্লাস করতে পারে না। আবার অনেক শিক্ষার্থী 1 বা 2 মার্কের জন্য পাসও করতে পারে না। এই সকল শিক্ষার্থীরা প্রথমত তাদের কাজ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করা। আর বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় অবশ্যই তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, কিভাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। সকল শিক্ষার্থী স্ব স্ব স্থান থেকে কিন্তু ওই দিন রেজাল্ট দেখবে। এখন কারো মন খারাপ থাকবে, কারো মন ভালো থাকবে। যাদের মন খারাপ থাকবে তারা কিন্তু চেষ্টা করবে যে পরবর্তী যে ধাপটা সেই ধাপে আমি কি করব। অর্থাৎ সেই ধাপটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা। বোর্ড চ্যালেঞ্জে সাধারণত 120 থেকে 150 টাকা লাগে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে গত বছর আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছি বা বোর্ড চ্যালেঞ্জ করিয়ে দিয়েছি তাদের ক্ষেত্রে 120 টাকা করে লাগছে প্রত্যেকটা সাবজেক্টে বা প্রত্যেকটা পত্রে। যেহেতু এই যে 120 টাকা করে লাগছে, অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে যদি রেজাল্ট খারাপ হয়। আর কোন সাবজেক্টে কত পেলে বা কয়টা সাবজেক্টে প্লাস পাবে বা এ প্লাস হবে বা মূল রেজাল্ট এ প্লাস আসবে, এইটা পরবর্তী ভিডিওতে জানতে পারবা বা জানিয়ে দেব। তো যারা ফেল করবা বা পাস করার উপযোগী অথচ ভালো রেজাল্ট করবা কিন্তু অনেকেই দেখা যাবে যে 1 বা 2 মার্কের জন্য এ প্লাস আসবে না, তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। যেহেতু গত বছর ওই অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে, বোর্ড চ্যালেঞ্জে তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, তোমাদেরও তো তাইলে রেজাল্ট পরিবর্তন হবে। তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। তো দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে, যেহেতু এই মুহূর্তে এসএসসি পরীক্ষা শেষ, এই মুহূর্তে তোমরা কি করবা? অনেকেই ঘুরে বেড়াইতেছো, অনেকে আনন্দ পাইছো, হায় রে আমি তো রমজান ঈদ ভালোভাবে কাটাইতে পারি নাই, কুরবানি ঈদ ভালোভাবে কাটাবো। অবশ্যই তুমি ভালোভাবে ঈদ কাটাবা, তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এই সময়কে কিছুটা কাজে লাগাও। অনেকে মেডিকেল, অনেকে ঢাকা ভার্সিটি, অনেকে ভালো ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে। তারা কিন্তু এসএসসি হচ্ছে প্রথম ধাপ, এইচএসসি হচ্ছে দ্বিতীয় ধাপ। আর ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হয়। অনার্সে বর্তমান সময়ে অনার্সে পরীক্ষা দিতে গেলেই তোমাদের পরীক্ষা দিতে লাগে, সেক্ষেত্রে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে তো আরো বেশি প্যারা। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা যে ঢাকা ভার্সিটি, মেডিকেল, বুয়েট এগুলাই ভর্তি হতে যে বইগুলা পড়া লাগে বা সাধারণ জ্ঞান আছে এগুলা এই মুহূর্তে পড়ে দিবা বা পড়বা, তাহলে তোমার কাজে লাগবে। আর অনেকেই দেখো যায় যে কম্পিউটার শেখে, কম্পিউটার শিখলে কি হয়, অনেক চাকরির ক্ষেত্রে কম্পিউটারের দক্ষতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হয় বা তাকে নেওয়া হয়। যেহেতু কম্পিউটার শেখা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরবর্তী জীবন বা 1-2 বছর পরে তুমি বুঝতে পারবা যে কম্পিউটার শেখা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। 6 মাসের একটা কোর্স আছে বা 3 মাসের একটা কোর্স আছে, এই কোর্সে তুমি এই মুহূর্তেই ভর্তি হয়ে যাও, এখন থেকে ভর্তি হয়ে যাও, দেখবা যে তোমার একটা সার্টিফিকেট চলে আসতেছে। 3 মাসের বা 6 মাসের একটা সার্টিফিকেট যখনই তোমার হাতে আসবে তখনই তোমার কম্পিউটার বিষয়ে একটা দক্ষতা সৃষ্টি হবে, যেখানেই যাও না কেন তোমার চাকরিটা খারাপ থাকবে। তাই অবশ্যই তুমি চেষ্টা করো যে কম্পিউটার শেখো বা যে কোনো বই পড়ো, বই পড়ার মধ্যেই তোমার মনকে সতেজ রাখো। শুধু ঘুরে বেড়াইলে কিন্তু তোমার হবে না। 5-10 দিন, 15 দিন, 20 দিন ঘুরে বেড়াও, সমস্যা নাই, তারপরে তো অবশ্যই তোমাকে কিছু করতে হবে, অবশ্যই কিছু হাল ধরতে হবে। এই সময়কে অবশ্যই কাজে লাগানোর একটা সময়, ঘুরে দাঁড়ানোর একটা সময়, এই সময়কে তুমি কাজে লাগাও, তাহলে তোমার ভালো কিছু আশা করা যায়। আর যেদিন রেজাল্ট দিবে অবশ্যই আমি অ্যালার্ট থাকবো, অবশ্যই তোমাদের জানিয়ে দেব।
যে কার রেজাল্ট কিরকম হইলো। অবশ্যই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তুমি দিয়ে রাখবা, আগে আগে রেজাল্ট পাবা। দেখা যায় যে সকাল 10টার সময় রেজাল্ট পাবলিশ করা হয়, কিন্তু অনেকেই পাইতে পাইতে 10টা, 12টা, 1টা, 2টার আগে অনেকেই রেজাল্ট পায় না। আবার অনেকেই দেখা যায় 12টার মধ্যে রেজাল্ট পায়, আবার অনেকেই দেখা যায় যে 11টার মধ্যে রেজাল্ট পায়। আমরা সাধারণত 11টার মধ্যে রেজাল্ট পাই। আমি তোমাদের রেজাল্ট দেখাই দিব, সমস্যা নাই। তবে এই মুহূর্তে তোমাদের একটাই প্রস্তুতি থাকবে, কিছু দক্ষতা অর্জন করো, কিছু কাজ করো, তাহলে ভালো হবে। আর সামনে জিপিএ নির্ধারণ সম্পর্কে ভিডিও আসবে, সেই ভিডিওটাও তোমরা দেখে নিও। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।